নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো বলে চলে এসেছি। এটা নতুন মোটেও নয়, নতুন যদিও বলেছি, নতুন মোটেও নয়। এটা অনেক পুরনো একটা রেসিপি, যেটা আমরা দিদা ঠাকুমা এদের কাছ থেকে শুনেছি রান্নাটা। আর যে রান্নাটা পুরনো হলেও নতুন আধুনিক রান্নার কাছে কিন্তু একদমই হার মানবে না। এটা কিন্তু দারুণ একটা রান্না। সমস্ত আধুনিক রান্না কিন্তু এর কাছে হার মেনে যাবে। তো যতই আমরা আধুনিক রান্না বলো না কেন, নিত্য নতুন নানা রকম আইটেম বলো না কেন, তার কাছে কিন্তু এই রান্নাটা কিন্তু অনেক অনেক বেশি ভালো। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো সেই রান্নাটা। তো আজকে আমি করব, দেখো, দেখো নিয়েছি দুটো বড় বড় সাইজের মাছের মাথা। দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজের মাছের মাথা নিয়েছি। এই মাছের মাথাগুলো দিয়ে আজকে তোমাদের দেখাবো মুড়ি ঘন্ট। তো এটা আমার দিদা খুব ভালো করতো। তো দিদার কাছ থেকে আমি শিখেছি রান্নাটা। তো দিদা তো এখন আর নেই। তো যেহেতু দিদা আমাকে শিখিয়ে দিয়ে গেছে রান্নাটা, তো এই রান্নাটা কিন্তু এখনো খুব চল আছে রান্নার। তো চলো তোমাদেরকে দেখাবো। আমি একদম পুরোনো পদ্ধতিতেই আমাদের ঘরে সাধারণ উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব। তো চলো দেখো আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই দেখো গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা কারণ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এটা নিয়েছি গোবিন্দভোগ চাল। আর দেখো এখানে নিয়েছি আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, আর দারচিনি। আর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে হলুদ, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে গরম মশলার গুঁড়ো, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, এখানে গাওয়া ঘি নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি ভাজা মশলা। তোমাদেরকে আমি আরো ভিডিওতে দেখিয়েছি, অন্য ভিডিওতে, যে ভাজা মশলা তৈরি করতে হয় কি করে। এটা আমি তৈরি করেছি দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে শুকনো লঙ্কা, চামরিচ, সবকিছুকে দিয়ে এটা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি ভাজা মশলাটা তৈরি করেছি। তো সেটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। আর দেখো এখানে নিয়েছি সর্ষের তেল। আর মাছের মাথাটা দেখতেই পেলে। তো চলো মাছের মাথাগুলো গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটা আগে চলো আমি ভেজে নিই। তো চলো আমি আগে লবণ হলুদ মাখিয়ে নিই মাছের মাথার গায়ে। হুম, দেখো আমি এখানে মাছের মাথার গায়ে দেখো হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। দেখো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভেজে ভেজে নেবো আগে, তারপর আমি এগুলো গুঁড়ো করে নেব। তারপর আমি রান্নাটা করব। চলো আগে মাছের মাথার গায়ে লবণ হলুদ মাখিয়ে দিয়ে মাছটাকে আগে ভেজে নিই। দেখো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। অনেকক্ষণ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার চলো আমি এই মাছের মাথাগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। দেখো তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। দুটো মাছের মাথা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তেলে ভালো করে ভেজে নেবো মাছের মাথাগুলোকে। তারপরে আমাকে আলুটাও ভেজে নিতে হবে লাল করে। তো চলো আগে মাছের মাথাটা ভেজে নিই, তারপর আমি আর বাকিটা ভাজবো। দেখো মাছগুলো আমি ভাজছি। মাছগুলো ভাজতে ভাজতে আমি মাছগুলোকে ভেঙে দেবো, কারণ নাহলে আমি এটা না ভাঙলে পরে মুড়ি ঘন্ট দিতে পারবো না। ওই জন্য চলো মাছটাকে একটু ভেঙে নিই আমি। দেখো মাথাগুলোকে আমি ভেঙে নিয়েছি। এবার মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নেব। এই গুঁড়ো মাথাগুলোকে আমি দেবো মুড়ি ঘন্টাতে। এটা অনেক বড় মাছের মাথা, খেতেও খুব টেস্ট হবে, তোমরা বুঝতে পারছো। তো চলো এটাকে ভালো করে আমি ভেজে নিই। দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এটাকে একদম গুঁড়ো করে ভেজে নিয়েছি। এবার চলো মাছের মাথাটা আমি তুলে নেব। এটা একদম দেশি কাতলা মাছ, খুব সুন্দর একটা গন্ধ আসছে মাছ থেকে। এই মাছ দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু দারুণ হবে। যত ভালো মাছ হবে তত মুড়ি ঘন্টের টেস্ট বেশি হবে। চলো মাছগুলোকে আমি তুলে নিই সব, দিয়ে আবার আমি এতে আলু ভাজবো। দেখো এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা।
ভেজে আমি এটাকে ভেঙে নিয়েছি ভালো করে। এবার দেখো ওই তেলের মধ্যে আমি আবার একটুখানি তেল দিলাম। তেল দিয়ে আমি চলো এই আলুগুলোকে লাল করে ভালো করে ভেজে নেব। এই আলুগুলোকে মুচমুচে করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদ, হলুদ দিয়ে ভালো করে আলুটা আমি ভেজে নেব। আর ওটা একদম মুচমুচে করে ভাজবো। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। তার মধ্যে আলু 80% সেদ্ধ হয়ে গেছে আমার। আর একটুখানি অল্প সেদ্ধ করলেই আমার হবে। দেখো আলুগুলোকে কতটা আমি মুচমুচে করে ভেজেছি। দেখো আলুগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখো আলুগুলো এদিকে আমি নামিয়ে নিয়েছি, মুচমুচে করে ভেজে নিয়েছি আলুটা। আর এদিকে মাছে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দেবো লবঙ্গ, দেবো দারচিনি, আর দেবো এলাচ। এর গন্ধটা খানিকটা বেরিয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেবো পেঁয়াজটা। এদিকে আমার গন্ধ বেরিয়ে গেছে গোটা গরম মশলার। এবার এই কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নেবো আমি। চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখানে দেখো আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটা আমি দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। আর দেবো এই কুচি করে রাখা টমেটো। এই টমেটোগুলো আমি দিয়ে ভেজে নেব। চলো ভালো করে আমি কষিয়ে নিই মশলাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমি। দেখো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো এই গোবিন্দভোগ চাল থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে। প্রথমেই আমি জল দেবো না, কারণ এই চালটাকে একটুখানি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি হবে, এই পুরো সেন্টটা আরো ভালো করে মশলার মধ্যে তরকারির মধ্যে ঢুকবে। এই গোবিন্দভোগ চালের যে সুন্দর গন্ধটা, এটা তরকারির মধ্যে পাওয়া যাবে ভালো করে। তার জন্য আমি চালটা দিয়ে দেবো, আর এই আলুগুলোও দিয়ে দেবো আমি। দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। মশলার সাথে ভালো করে আমি নেড়ে নেবো। দেখো মশলার সাথে নেড়ে নিচ্ছি ভালো করে। আগে হলুদ দিয়ে দেবো এর মধ্যে একটু। আর দেবো লবণ। লবণ দিলাম। আর চিনিটা এখন দেবো না, কারণ চিনিটা এখন দিলে পরে চালটা সেদ্ধ হবে না। চিনিটা আমি লাস্টে দেবো। দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার চলো ভালো করে আমি নেড়ে নিই এটা। চলো এটা চালটাকে ভালো করে নেড়ে নিই, তারপর আমি জল দেবো। আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো এটা ভালো করে, তারপর আমি জল দেবো এর মধ্যে। দেখো চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমি। তো চলো এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা আমি মিশিয়ে নেব। দিয়ে দেখো মাছের মাথার সঙ্গে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। মাছের মাথার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর চালটাকেও আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার চলো আমি জলটা দিয়ে এবার চালের মধ্যে। দেখো
জলটা দিয়ে দিলাম চালের মধ্যে। এবার আমি এখানে 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। চালটা ভালো করে সেদ্ধ হবে। চালটা ভালো করে সেদ্ধ হবে তখন আমি লাস্টে আর কিছু জিনিস দেবো এর মধ্যে। তো চলো চালটাকে আগে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিই। দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। দেখো চালটা কত সুন্দর দেখো সেদ্ধ হয়েছে। তো এটা আমার পুরো তৈরি। এবার চলো আমি এর মধ্যে দেব একটু গরম মশলা। দেখো আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর দেব ঘি। ঘিটা দিয়ে দিলাম। আর দেখো দেবো চিনি। চিনিটা প্রথমে দেইনি কারণ চালটা সেদ্ধ হবে না বলে চিনিটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো ভালো করে সব মিশিয়ে নিই আমি। তাহলে আমার মুড়ি ঘন্ট পুরো রেডি। তারপরে তোমাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে মুড়ি ঘন্ট। দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি একদম নামিয়ে নিচ্ছি গরম গরম কড়াই থেকে, একদম পাত্রে গরম গরম নামিয়ে নিচ্ছি। দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, দারুণ একটা সুন্দর একটা বেশ গন্ধ আসছে। এখানে মাছটাও খুব ভালো ছিল, একদম টাটকা মাছ, আর ওর জন্য টেস্টটা আরো বেশি ভালো হয়েছে। টাটকা মাছের জন্য টেস্টটা আরো খুব সুন্দর হয়েছে। আর এদিকে চালটাও ছিল গোবিন্দভোগ চাল, তো বেশ ভালো টেস্ট হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার পুরো রেডি। আমি দেখো পাত্রে একদম গরম গরম নামিয়ে নিলাম। তো দেখো মুড়ি ঘন্ট আমার পুরো রেডি। দেখো পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো এটা একটা খুব সুন্দর রেসিপি। তোমরাও বাড়িতে করার চেষ্টা করবে এটা, আর করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। তো তোমরা যদি আমার এই রান্নাগুলো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু তোমরা ভুলো না। আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে। তোমরা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো আর তোমরা আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বন্ধুরা।